কমেও যেন কমছে না মাছের দাম, কেননা হঠাৎই চাষের জাতের দর কিছুটা বেড়েছে। তাকানোর উপায় নেই নদীর মাছের দিকে। ব্যবসায়ীরা জানিয়েছেন যে শীতে পানি কমায় বেশিরভাগ খামার মাছ তুলে ফেলেছে। নতুন উৎপাদন হবার আগেই যোগানে কিছুটা টান থাকবে। এদিকে ইলিশের সরবরাহ এবং ক্রেতাদের কেনার আগ্রহ দুটোই কিন্তু কমে গেছে। এ ব্যাপারে আরো জানাচ্ছেন আমাদের সহকর্মীরা। যমুনা ইলেকট্রনিক্সের সুপার এক্সচেঞ্জ অফারে একের ভিতর ৩ পুরনো বদলে নতুন নিন যমুনা ইলেকট্রনিক্স। এক এক সপ্তাহে এক এক রকমের আচরণ করে। রাজধানীর কারওয়ান বাজারে আসলে যে কারণে প্রায় সময় যারা ক্রেতা এবং আমরা যখন আসি আমাদেরকেও কিন্তু কিছুটা বিভ্রান্ত হতে হয়। একথা বলছি কেননা মৃগেল বা রুই মাছ যেগুলো চাষের, সেগুলোর দাম কিন্তু আমরা সাধারণত দেখি ২০০ থেকে ২২০ টাকার আশেপাশে ওঠানামা করে। এবার কিন্তু সেই দামগুলো ২৫০, কোনো কোনো ক্ষেত্রে ৩০০ টাকা হয়ে গিয়েছে। চিংড়ির দাম নিয়ে বেশ কয়েকদিন ধরেই বেশ বিতর্ক হচ্ছিল, কিন্তু সেই দামও কিন্তু কিছুটা কমেছে। দেশগ্রাম যেখানে পুকুর চাষ করে এখানে আর কি মাছ পানি শুকিয়ে দিতে সাথে সাথে সব মাছ উঠাইবে, এই কারণে আপনার মাছের দামটা একটু হাই হয়ে গেছে। ইলিশ তো কোনোভাবেই এখন মধ্যবিত্ত বা নিম্নবিত্তের নাগালে নেই। ৮০০ গ্রামের যে মাছটি সেটির দাম ১৫০০ টাকা কেজি হাঁকা হচ্ছে। অন্যদিকে একদম ছোট যে মাছটি সেটির দাম ৪০০ থেকে ৫০০ টাকা কেজি হাঁকা হচ্ছে। ৮০০ গ্রাম এই সাইজে বিক্রি করতে পারতেছে। যেরকম এখন একটু সামনে রোজার মাস, রমজান মাস, এই হিসাবে টুকটাক কাস্টমার হওয়ার কথা। দেন পুরা বাজারে কাস্টমার। ইলিশ মাছ যে কবে কিনছে এটা মনে হয় আমার মনে নাই সম্ভাবনা। আমি মনে করেন আমি কাম করি ১২০০ ১৩০০ টাকা, ১৮০০ টাকা দিয়ে তো আমার একটা ইলিশ মাছ খাওয়া সম্ভব না। এই ছিল আমার কাছে রাজধানীর মাছ বাজারের খবর। এবারে আমরা কুমিল্লার খবর জানতে চলে যাচ্ছি আমাদের সহকর্মী খোকন চৌধুরীর কাছে। ধন্যবাদ। আমি এখন রয়েছি কুমিল্লা নগরীর পদুয়ার বাজারের একটি সাপ্তাহিক মাছের বাজারে। এখানে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বহু ধরনের মাছ রয়েছে, অর্থাৎ মাছের যে সব ধরনের মাছ আমরা বলতে যা বুঝি, রুই, কাতল, মৃগেল কিংবা শিং মাছ কিংবা ইলিশ মাছ, সব ধরনের মাছে অর্থাৎ বিভিন্ন ধরনের মাছ নিয়ে কিন্তু প্রতি সপ্তাহে বাজারটিতে বসেন। তবে এখানে এসে আমরা যারা ক্রেতা সাধারণ রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলছেন যে আসলে পর্যাপ্ত মাছ থাকার পরও কিন্তু বাজারের যে ঊর্ধ্বগতি সেটি কিন্তু রয়েছে। বাজারের হারে একটু বেশি এখন, যেহেতু চারিদিকে মাছ এখন আগে থেকে একটু মাছের রেটটা একটু বেশি। প্রচুর যোগান, কিন্তু দামের তেমন একটা পরিবর্তন হচ্ছে না। তারা চাচ্ছেন যে আসন্ন রমজানকে ঘিরে যাতে বাজারের মাছের দাম সহ অন্যান্য যে নিত্য পণ্যের দাম রয়েছে সেটি যাতে একটি নিয়ন্ত্রণে রাখা হয়, সে ধরনের একটি মনিটরিং ব্যবস্থা যাতে সরকারের পক্ষ থেকে করা হয়। তো এই বিষয়ে আসলে আমরা আরও বিস্তারিত জানার জন্য আমরা চলে যাচ্ছি শরীয়তপুরে। সেখানে সহকর্মী SM শাকিল অপেক্ষা করছেন আমাদের জন্য। শাকিল, ধন্যবাদ। এখন আমরা দাঁড়িয়ে আছি পালং মাছ বাজারে, যেখানে আমরা দেখেছি মাছের সরবরাহ বেশ ভালো রয়েছে এবং বিক্রেতারা যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে মাছের সরবরাহ বেশ ভালো রয়েছে। তবে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে মাছের দাম কিছুটা কমেছে। দেশি মাছও আছে পর্যাপ্ত, চাষের মাছও আছে, যার কারণে মাছের দামটা একটু কম। গত সপ্তাহ থেকে প্রতি কেজি প্রতি ৫০ টাকা করে কমে যেতেছে, ৫০ টাকা ৬০ টাকা, কোনোটা ১০০ টাকা কমে যেতেছে, তারপরও মাছ বাজারে চলতেছে। তবে ক্রেতারা বরাবরই অভিযোগ দিয়ে থাকেন যে মাছের দাম সবসময় ঊর্ধ্বগতি থাকে। মাছের দাম তেমন খুব বেশি একটা কমে না। মাছের সরবরাহ ভালো থাকলেও কিন্তু খুব বেশি মাছের দাম কমে না। কিন্তু দামের দিক দিয়ে অনেক বৃদ্ধি আমাদের ক্রয় ক্ষমতার মধ্যে নয়। সাধারণ মানুষের জন্য ক্রয় ক্ষমতার ভিত্তিতে যা যা করণীয়, স্থানীয় যারা আছে এরা মানে সরকার প্রতিনিধি, তাদের উচিত বাজার মনিটরিং করা। মাছের কোনো সংকট নেই, দেশীয় মাছটা এখন বেশি পাওয়া যাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা বাজারেও দেখেছি দেশীয় মাছটা বেশি পাওয়া যাচ্ছে এবং বিক্রিও ভালো হচ্ছে। এই ছিল মাছ বাজারের সর্বশেষ তথ্য।